29 পারা তথাপিত সূরা মুলকটা আমার জন্য শাফাআত হয়ে দাঁড়িয়ে যাবে। আযাবের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা দাঁড়িয়ে যাও। কেন কেন কেন? এই বান্দাটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল এই বান্দাটা প্রতিনিয়ত আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছিল। জোরে বলুন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, ওই মানুষটা এশার নামাজ পড়ে যদি প্রতিনিয়ত প্রতিদিন সূরা মুলকটা আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মানুষটাকে যখন আযাব দিতে শুরু করবে, কোরআন বলবে দাঁড়াও, জোরে দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আমার রাসূলের কোনো গুনাহ ছিল? এখন আওয়াজ বার করছে না? কোনো গুনাহ ছিল? ছিল না। পিছনে কোনো গুনাহ ছিল? ছিল না। উত্তর দেন, বিনা অপরাধে বিনা কারণে ওই সিহামে আবু তালিবে আমার রাসূলকে 3.5 বছর জেল খাটিয়েছিল। কেন বলেন, কথা বলেন। সামনে কোনো গুনাহ ছিল না, পিছনে কোনো গুনাহ ছিল না। যে রাসূলের সম্পর্কে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিশ্বের মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে রাসূলকে দুনিয়াতে না পাঠালে, যে রাসূলকে দুনিয়াতে আগমন না করালে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি দুনিয়াতে কিছুই সৃষ্টি করতাম না রে বান্দা। যে রাসূলকে আমি আল্লাহ পাক তোমাদের রহমত স্বরূপ হিসাবে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে দিলাম। ও ভাই জানেরা, যে রাসূলের কোনো সামনে গুনাহ ছিল না, যে রাসূলের পিছনে কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, তারপরেও আমার রাসূলকে বিনা অপরাধে বিনা কারণে আমার রাসূলকে 3.5 বছর ওই সিহামে আবু তালিবে আমার রাসূলকে জেল খাটিয়েছিল। ও ভাই জানেরা, উদ্দেশ্য ছিল একটাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চিন্তা ভাবনায় পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ শুরু করে দিল, মুহাম্মদ যে কাজ চালু করে দিল, কলমার দাওয়াত শুরু করে দিল, এমন করে যদি কলমা প্রচার শুরু করে দেয় আমাদের দলে আর কেউ থাকবে না। না 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 না, ওই মুহাম্মদকে তোমরা কি করো, ওই সিহামে আবু তালিবে বিনা কারণে বিনা অপরাধে আটকে রাখো। ও ভাই জানেরা, বলেন তো দুনিয়ার জমিনে একটা মিথ্যে কথা বলার জন্য হাজারটাও যদি একটা সত্য কথাকে চাপা দেওয়ার জন্য 10টা মিথ্যে কথা বলতে লাগে, তারপরে হলেও একদিন না একদিন সত্যটা প্রকাশ পায় কিনা? ও ভাই জানেরা, আল্লাহর রাসূলকে যখন সিহামে আবু তালিবে বন্দি করে দেওয়া হলো, আমার ভাই জানেরা মানুষ গবেষণা শুরু করে দিল, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ভালোবেসে যেতাম, টাকা আমানত স্বরূপে রাখতাম, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে উঠত। কি কারণে, কি অপরাধে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় কেন বন্দি করে রাখা হলো? ও ভাই জানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, শুধু আপনাদেরকে বোঝাবার উদ্দেশ্যই বলি, যে সত্যকে চাপা দেওয়ার জন্য আমার রাসূলকে বন্দি করে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, আমার নবী, আমার হাবিব, তুমি চিন্তা করো না, করো না, আমি আল্লাহ তোমার দ্বীনকে সাহায্য করব। আজকে বলেন দুনিয়ার জমিনে হাক্কানি আলেমদের বিরুদ্ধে, হাক্কানি পীরদের বিরুদ্ধে গবেষণা হয় কিনা? ও ভাই জানেরা,
অনেক ধরনের কথা আমরা বলি, না 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 না, হাক্কানি পীর বলে যারা দাবি করবে, হাক্কানি আলেম বলে যারা দাবি করবে, ও ভাই জানেরা, তাদের কাজ হলো ওই একটাই, যে কাজটা আমার রাসূল দুনিয়ার জমিন থেকে দেখিয়ে দিয়ে গেছেন, ওই পথ ভোলা মানুষদেরকে নিয়ে আলোর দিকে নিয়ে আসা। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, জামানার কামেলিনরা, জামানার মুজাদ্দিদেরা সেই একই রাস্তা দিয়ে চলে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের কাজ একটাই, ওই পথ ভোলা মানুষদেরকে নিয়ে কেমন করে আলোর পথের দিকে নিয়ে যাব, তাদেরকে কেমন করে সত্য রাস্তাটা দেখাবো, তাদেরকে কেমন করে ভালো দিশাটা ধরিয়ে দেব, তাদের কাজ হলো ওই একটাই। জোরে বলুন না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, ওই কবরে যখন আমার আপনার রাখা হবে, ওই কবরের মধ্যে একটা মানুষকে দান করিয়ে দেওয়া হবে, আর ফারিস্তারা জিজ্ঞাসা করবে, হাজার রজুলু, এই মানুষটাকে কি তোমরা চিনতে পারছো? ও ভাই জানেরা, আপনার যদি কোরআনের সাথে মহাব্বত থাকে, রসুলের সাথে যদি মহাব্বত থাকে, ওই মানুষটাকে দেখে আমরা বলবো, ইনি হলেন আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত রসুল পাঠিয়েছিলেন, যত পয়গম্বর পাঠিয়েছিলেন, বাপ কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন না আমাদেরকে আল্লাহ এতটাই ভালোবাসে, এতটাই মহাব্বত করে, এতটাই প্যার করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, চলে যাও, আমার রসুলের উম্মতের জন্য জান্নাত দেওয়ার সহজ উপায় বলে দিলাম। আমার রসুলকে নিয়ে ওই আমার বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা যদি আমার রসুলকে চিনতে পেরে যায়, আমার ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু জোরে হবে না? ও ভাই জানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, দুনিয়ার সাথে যদি মহাব্বত রাখি, দুনিয়ার বস্তুর সাথে যদি মহাব্বত থাকে, ও ভাই জানেরা, ওই কবরে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আদার দাম 500 টাকা। কথা বুঝতে পারছেন আমার? ও ভাই জানেরা, আমি কোরআনের সাথে কেন মহাব্বত রাখার কথা বললাম, আল্লাহর রাসূল জানিয়ে দিয়ে গেলেন, মানুষ যখন মারা যায়, ওই মানুষটা যদি কবরের মধ্যে রাখা হয়, ওই মানুষটা জীবিত অবস্থায় প্রতিনিয়ত গোটা কোরআন শরীফ নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, ওই মানুষটা এশার নামাজ পড়ে যদি প্রতিনিয়ত প্রতিদিন সূরা মুলকটা আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মানুষটাকে যখন আযাব দিতে শুরু করবে, কোরআন বলবে দাঁড়াও। জোরে হবে না? সকলে মিলে চিল্লে হবে না? দাঁড়াও, কাকে তুমি আযাব দিচ্ছ? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি সর্বপ্রথম বলেছি, দুনিয়াদারি করলে চলবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক দুনিয়াতে জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, বান্দা তোমরা আমার ইবাদত করবে। এবার প্রশ্ন জাগবে যে সারাটা দিন যদি আল্লাহর ইবাদত করে যাই, বিবি খাবে কি, সন্তান খাবে কি, আমার মা বাপ খাবে কি? ও ভাই জানেরা, আল্লাহ পাক এটা বোঝাতে চাইনি, বান্দারে তুমি দুনিয়াতে দুনিয়াদারি করো, তবে হালাল পথে, তার সাথে সাথে আমি আল্লাহ আমার ইবাদত করা হলো না। ও
ভাইজানেরা, যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, ওই কবরের মধ্যে যখন আযাব দেওয়া শুরু করবে, গোটা কোরআন শরীফ লাগবে না রে বাবু, এই 29 পারা তথাপিত সূরা মুলকটা আমার জন্য শাফাআত হয়ে দাঁড়িয়ে যাবে। আযাবের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা দাঁড়িয়ে যাও। কেন কেন কেন? এই বান্দাটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল, এই বান্দাটা প্রতিনিয়ত আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছিল। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই জামানার কামেলিনরা বলেন, বাবারা তোমরা দুনিয়াতে নামাজের পরে সামান্য হলে কোরআন তেলাওয়াত করো। কেননা যে কোরআন সম্পর্কে আমার মুর্শিদের কথা বলছি না, আগে আমার রাসূল বলে গেছেন, বিশ্ব নবী বলেন যে একটা কোরআনের হরফ আদায় করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামাতে আমার আল্লাহ পাক 10টা নেকি লিখে দেয়। এত বড় বোম মারলাম, এত আস্তে আওয়াজ, জোরে হবে না, সকলে মিলে হবে না। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, একটা হরফ যদি তেলাওয়াত করে, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক ওই বান্দার আমল নামাতে 1-2টি নয়, বরঞ্চ আমার আল্লাহ পাক 10টা নেকি লিখে দেয়। কে বলেছেন? চিৎকার মেরে বলুন, কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। জামানার কামেলিনরা বলেন, বাবা দুনিয়ার জমিনে আমরা অধম গুনাহগার। কেন? আল্লাহ রসুল বলেছেন, কুল্লা বানি আদম খাত্তাউন, আমরা প্রতিটি আদম সন্তান গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপিষ্ঠ গুনাহগার, গুনায় আমাদের ছেয়ে যাবে। ও ভাইজানেরা, তার মানে এই নয় গুনাহ করতে 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 মানুষ যখন পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, দেখবেন দুনিয়াতে অনেক মানুষ পাওয়া যায়, তাকে যখন নামাজ পড়ার কথা বলা হয়, ওই মানুষটা বলেন, না 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 না, কেন না, আমি অধম পাপী, গুনাহ করতে করতে আমি আসমান সমতুল্য হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার রহমত থেকে বান্দা তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার গুনাহ যদি পুকুর সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ আমার দয়া মায়া নদী সমতুল্য হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমাদের গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ আমার দয়া আমার মায়া আমার আসমান পর্যন্ত ঢেকে যায়। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করেছো, নিরাশ হইও না, আমি আল্লাহ আমার কাছে তওবা ইস্তেগফার পড়ো, 1 ফোঁটা চোখের পানি ফেলো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবাজি ও ভাইরা, দুনিয়ায় সারাটা জীবন দুনিয়াদারি করলে আমাদের চলবে না। আমাদের মাথায় রাখতে হবে, দুনিয়াদারি যেমন করছি তার সাথে সাথে ওই আলমে বরজাক তথাপিত ওই কবরে গিয়ে কেমন করে সুখে থাকবো সে চিন্তা ভাবনার দরকার আছে কিনা বলেন। তার মানে এটা নয় আপনি সারা জীবন দুনিয়াদারি করে যাবেন, সারা জীবন দুনিয়ার পিছনে ছুটবেন। যখন দুনিয়ার পিছনে আপনি ব্যস্ত থাকবেন, কবরে বলছে, বান্দা দুনিয়া অনেক ব্যস্ত ছিলে, আয় এবার তোকে আমি ঠান্ডা করব। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আপনি কবরের আযাব থেকে আপনি নিশ্চিত যদি পেতে চান, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার হাবিব জানিয়ে দিয়েছেন, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার কোনো বস্তু তাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন,
বিশ্ব নবী জানিয়ে দিলেন দুনিয়ার কোনো কাজ যদি আমাকে বাঁচাতে না পারে এই পবিত্র কোরআনুল কারীম আমার জন্য ঢাল হয়ে যাবে। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা ভাইরা, আর বেশি লম্বা চড়া করবো না, কারণ মালা সাহেব তিনি এসে গেছেন। আমার শুধু বলার উদ্দেশ্য চলে একটাই কথা, যে সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, কবরও চিন্তা কিছু আমার আপনার করে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি করে যেতে করে নিয়ে যদি মরতে পারি, আল্লাহ রসুল বলেছেন ওই মানুষটার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি কাজ করা দরকার নাই। জামানার কামিলিন না বলেছে 4টে কাজ করো। কটা বললাম? 4টে। 1 নাম্বার নিয়মিত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2 কোরআন তেলাওয়াত। নাম্বার 3 হালাল খাদ্য। এখানেই যত গন্ডগোল আমাদের, এবার যত গন্ডগোল আমাদের এখানে, যত বিস্তারিত বলার সময় নেই। নাম্বার 4 তাকওয়া। এই 4টে জিনিস কোনো মুসলমান যদি মেনে নিয়ে দুনিয়ার জমিনে চলতে পারে, আল্লাহ পাক বলছেন ওই বান্দাটা মরতে দেরি হবে না, আমি আল্লাহ ওর জন্য জান্নাত রেডি করতে দেরি করব না। এত জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে করি আল্লাহুম্মা আমিন। আর চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার হাত তুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা